আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মা, তুমি কি করতেছো? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি রান্না করব হচ্ছে, তুমি কি করতেছো চাকু দিয়ে? হ্যাঁ, দুষ্টামি করো তুমি, দুষ্টামি করো। এদিকে তাকাও, মার দিকে তাকাও। দুষ্টামি করো কেন তো? হ্যাঁ, আজকে রান্না করব হচ্ছে যে মলাই মাছ, মলাই মাছ একই একই হলো। এই যে মাছটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর, আর খেতেও কিন্তু অনেক মজা, আর দামও কিন্তু অনেক বেশি এই মাছের। তো এই মাছের কেজি হচ্ছে 500 টাকা। তো এখানে মাছ আছে 300 টাকা। আমি 1 কেজি আনি নাই, আধা কেজিরও বেশি আনছি, মানে 300 টাকার 500 টাকা কেজি। তো 300 টাকার মাছ আনছি আমি এখানে। তো মাছটা একেবারে কেটে কুটে এই যে ফ্রেশ করে নিয়ে আসলাম। এখন মশলা দিয়ে মাখিয়ে রাখবো। এই যে এটা হচ্ছে মলাই মাছ, অনেক সুন্দর একটা, মানে ছোট না কিন্তু বড় বড় সাইজের। হ্যাঁ, এই যে মলাই মাছটা এখন আমি মশলা দিয়ে মাখিয়ে রাখবো। হালকা করে মশলা দিয়ে মাখাবো। আজান পড়ে গেছে, তো হালকা করে মশলা দিয়ে মাখিয়ে রাখি। তেল, লবণ, হলুদ, মরিচ, আজান পড়ে গেছে, হালকা করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এটা যেহেতু ছোট মাছ, মানে গুঁড়া মাছ, এটা ভাজার কোনো দরকার নেই। হালকা মশলা দিয়ে মাখাইলাম। অলরেডি মাখানো শেষ মাছটা। আজকে কিন্তু এই মলাই মাছটা কিন্তু একেবারে কারি করব, মানে একটু ঝোল ঝোল টাইপেরই রাখবো। তো স্পাইসি হবে অনেক। আর সাথে থাকবে হচ্ছে যে বেগুন ভাজা করব, বেগুনের চাক ভাজা। দুই জাতের বেগুন, দুইটা কিন্তু একরকমই দাম। তো এই কারণে দুইটা বেগুন নিয়ে ওজন দিছি। আধা কেজিরও বেশি আসছে, দুইটা হাফ কেজিরও বেশি আসছে। এটা হলো একটু কালো গোল বেগুন। এই যে বেগুনটা কিন্তু অনেক ফ্রেশ মনে হয়েছে আমার কাছে, তো এই জন্য দুইটা দুই রকমের আনলাম। এই যে এটা হলো সবুজ বেগুন। আর এখানে আছে টমেটো, শসা, কাঁচামরিচ। টমেটোগুলো এখন আমি পেস্ট করব ওই মাছের জন্য। এই যে মাছটা মাখানো হয়ে গেছে, এখন আমি চলে যাই রান্নাঘরে। আমি হচ্ছে একটু রান্নাঘরে গেছি এগুলাই এই রুমে রেখে। হ্যাঁ, কি অবস্থা করছে দেখেন, রুম আইসে সব সরাসরি। কি করছে এগুলো? তুমি কাজ বাড়াইছো তুমি আমার? হ্যাঁ, কি করছে এগুলো তুমি? হ্যাঁ, কি করছো? হ্যাঁ, খুব কাজ করছো তুমি। এদিকে তাকাও। মাছের জন্য এখন হচ্ছে যে পেঁয়াজ আর হচ্ছে টমেটো একসাথে পেস্ট করে নিব। তো পেস্ট করা হয়ে গেছে, বাটিতে ঢেলে নিই। পেঁয়াজ আর হচ্ছে টমেটো পেস্ট ঢেলে নিলাম। আর কড়াইটাও কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, এখন তেল দিয়ে দিই কড়াইতে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে আমরা কিন্তু কাঠের গ্যাস ইউজ করি। হ্যাঁ, তো এই যে গ্যাস কিন্তু আমার চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 15 পয়েন্ট গ্যাস আছে। এই যে 14, মানে আস্তে আস্তে কিন্তু কমতেছে। তো এই যে 14 পয়েন্ট আছে গ্যাস। তো 14 পয়েন্ট আস্তে আস্তে কিন্তু এই যে জিরো হয়ে যাবে। এখানে কিন্তু জিরো আছে, সবগুলো কিন্তু জিরো হয়ে যাবে। গ্যাস শেষ হয়ে গেলে কিন্তু পুরোটা জিরো হয়ে যাবে। আর এই যে এখানে ওপেন লেখা আছে, তখন কিন্তু ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, তো গ্যাসটা শেষ হয়ে গেলে কিন্তু আমি গ্যাসটা আজকে ভরে দেখাবো। হ্যাঁ, আজকে আমি গ্যাস ভরবো। সবসময় কিন্তু ভরি, বাট দেখাইতে পারি না। গ্যাস তো আমিই ভরি, তো আমরা দেখাইতে পারি না। তো আজকে দেখাবো। যে কমে যাচ্ছে গ্যাস, কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। জিরো হয়ে গেলে কিন্তু আমার চুলা একেবারে অফ হয়ে যাবে। এখন কিন্তু চুলা কিন্তু জ্বালানোই আছে, যে 12তে চলে আসছে। কড়াইটি তো গরমই হয়ে গেছে, তেলটা দিয়ে দেই। গ্যাস কিন্তু অফ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই যে এটা হলো, এই যে গ্যাসের কাঠ, এটা এই যে শেষ হয়ে যাচ্ছে। এই যে আমার চুলা কিন্তু বর্তমানে কিন্তু আগুন জ্বলতেছে, কিছুক্ষণ পরে কিন্তু আগুন জ্বলবে না। গ্যাস শেষ হয়ে গেলে দেখাবো আমি। পেস্টটা দিয়ে দিই। গ্যাস কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছে। এই যে 1 পয়েন্ট আছে, এখনই জিরো হয়ে যাবে।
চুলা কিন্তু এখন আমার আগুন আছে, জিরো হয়ে গেলে কিন্তু আর আগুন থাকবে না। হ্যাঁ, আমরা কিন্তু এই বাসায় কিন্তু আর বেশি দিন নেই, মাত্র 15-16 দিন আছি। 15-16 দিন পরে কিন্তু এই বাসা থেকে আমরা চলে যাব। এই যে জিরো হয়ে গেছে, তার মানে যে ক্লোজ লেখা চলে আসছে, 00, তার মানে আমার চুলায় এখন গ্যাস নাই, আগুন নাই। এই যে দেখতে পাচ্ছেন আমার আগুনও বন্ধ হয়ে গেছে। এখন আমি কাঠটা পাঞ্চ করব, দুইবার চেপে কাঠটা যে ধরে রাখলাম, গ্যাস আগুন চলে আসবে। চলে আসতেছে গ্যাস। গ্যাসটা কালকে ভরে, তারপর হচ্ছে কাঠে কালকে ভরে রাখছিলাম, তো ভাবছি কখন শেষ হয়ে যায়। এই যে চলে আসতেছে, কখন শেষ হয়ে যায় রান্না বান্না কর। এই যে চলে আসছে, অলরেডি চলে আসছে। এখন গ্যাস কিন্তু চলে আসছে। এখন এই যে বি বাটন একটু চেপে রাখবো। এই যে গ্যাস কিন্তু চলে আসছে। এখন কিন্তু ক্লোজ ছিল, এই যে ওপেন হয়ে গেছে। এখন আমি গ্যাসটা চালু করি, এই যে আগুন দিয়ে দিচ্ছি। এই যে গ্যাস চলে আসছে। এই হলো আমাদের গ্যাসের কারবার। এক হিসাবে মানে এই গ্যাস ইউজ করে কিন্তু অনেক আরাম আছে। হ্যাঁ, আরাম বলতে কি, আপনি যতটুকু রান্না বান্না করবেন ওইরকমই গ্যাস যাবে। বেশি করলে বেশি যাবে, কম করলে কম যাবে। ওইটাই একদিকটা এটা ভালো আর কি। তো আমার 1000 টাকার মধ্যে 1 মাস চলে যায়। 1000 টাকায় আমার 1 মাস চলে যায়, এটাই অনেক ভালো। চুলাতে গ্যাস কম, দুপুরবেলা একটু গ্যাসটা কমই থাকে। এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট আর হচ্ছে পেঁয়াজের পেস্ট। গুঁড়া মশলা দিয়ে দিই, হলুদ, লবণ, মরিচ। মশলাটা কষানো হচ্ছে। এখন বেগুন দুইটা কেটে নেই। এই যে বেগুনগুলো কিন্তু কেটে নিলাম, সবগুলা বেগুন, 2টা বেগুন। হ্যাঁ, বেগুনগুলো কিন্তু একেবারে একের বেগুন। ধুয়ে নেই বেগুনটা, ধুয়ে তারপরে মশলা দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে মাছ তরকারিটা হয়ে গেলে তারপরে বেগুনটা ভাজি করব। এটা হলো কালো বেগুন, এটা হলো সবুজ বেগুন। দাম যেহেতু একই, তো এই কারণে দুইটা আমি পছন্দ করে আনলাম। দেখি মশলাটার কি অবস্থা। আমার মেয়ে কই দাঁড়াইছে আপনাদেরকে দেখে, রান্নাঘরে এসে মরার উপর দাঁড়িয়েছে। বাবা, তুমি যে এত দুষ্ট, মরার উপরে দাঁড়িয়ে এসে আমার রান্না বান্না দেখে রুমাইসা। মশলাটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দেই। অনেক সময় লাগে কিন্তু মশলাটা কষাচ্ছি। এই যে মাখানো মাছটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দেই। কাঁচামরিচ কিন্তু অনেক বেশি দিচ্ছি। হালকা করে পানি দিয়ে দিব। পানিটা কিন্তু দিয়ে দিচ্ছি। ঝোলে পানিটা কিন্তু দিয়ে দিছি। তরকারিটা কিন্তু বলা ভেসে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিই। যে 1 বাটি ধনেপাতা দিয়ে দিচ্ছি। গুঁড়া মাছ মানেই হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ পরিমাণ একেবারে বেশি থাকতে হবে। কিছুক্ষণ পরে কিন্তু মাছটা নামিয়ে ফেলবো, হয়ে গেছে। বেগুনটা মশলা দিয়ে মাখাই, হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে তেল ছেড়ে দিই। একেবারে বেগুনটা মাখানো শেষ মশলা দিয়ে। এখন আমি তেলে ছেড়ে দিব। বাবা, মাছ রান্না হয়ে গেছে বাবা। এই যে মাছটা হয়ে গেছে, নামিয়ে ফেলি।
বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু অনেক বড় বড় পিস। সবগুলো একসাথে দেওয়া যাবে না, বাকিগুলো আমি পরে দিই। বেগুনটার কি অবস্থা দেখি। বাবা রুমে যাও। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলে বাকিগুলো আবার দিতে হবে। এই যে বাকিগুলো দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট। বেগুন ভাজা যে হয়ে গেছে, আর এখানে যে ভাত থেকে পুরো ধোয়া উঠতেছে। আর হচ্ছে যে মলাই মাছটা কিন্তু হয়ে গেছে। মলাই মাছটা কিন্তু অনেক লবণীয় হয়েছে আর অনেক মজা কিন্তু মাছটা। তো প্লেটে বেড়ে নেই মাছটাকে। রোমাচারা বসতেছে, আসলে কিন্তু আমরা খাবো। আমার ভিডিওটা যদি সামান্য ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। মা রুমাইসা একটু পাশেই থাকবেন। দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। বাই। আর কাদের কাছে এইসব মলাই মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে টেবিলে, খাবারের টেবিলে। রুমাইসা সবাইকে টাটা দিয়ে দাও। বাবা টাটা দাও। গুড। চলো গোসল করো, তোমাকে গোসল করাবো, চলো। বিসমিল্লাহ। প্রথমে খেয়ে নিচ্ছি বেগুন ভাজা কিন্তু অনেক প্রিয়। বিসমিল্লাহ।